আয়েশ আর অর্জন একসাথে চলে না। এ আবির, এদিকে আয়। হুট করে নিজের নাম শুনতে পেয়ে পেছনে তাকায় আবির, দেখে মাসুম ভাই ডাকছে। অন্য কেউ ডাকলে ইগনোর করা যেত, কিন্তু মাসুম ভাই ডাকলে আর ইগনোর করার উপায় থাকে না। তাই অনিচ্ছা সত্ত্বেও পিছনে ফিরে এলো সে। তখনই মাসুম ভাই বলে উঠলো, কিরে, এই হাতি সাইজে একটা বডি নিয়ে বসে আছি, তাও তোর চোখে পড়লাম না? না ভাই, মনটা খুব খারাপ। কেন, কেউ ছ্যাঁকা দিছে? হ ভাই, ছ্যাঁকা তো দিছেই, তবে সেটা কোনো মেয়ে মানুষে না, বরং ছ্যাঁকা দিছে রেজাল্টে। আমি স্টুডেন্ট হিসেবে খারাপ না, তারপরও গত 2 সেমিস্টার ধরে রেজাল্ট আমাকে আনফলো করে দিছে। শুন, তুই ভাবছস তোর ট্যালেন্ট আছে, তবে ট্যালেন্ট দিয়ে সব হয়ে গেলে যে ফার্স্ট হয় তাকে আর ক্লাসে যাওয়া লাগতো না। 1 সপ্তাহ হাসপাতালে ঘোরাঘুরি করে ডাক্তার হওয়া গেলে 5-6 বছর ধরে মোটা মোটা বই কেউ পড়তো না। 3-4 বার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে একটা বাংলাদেশে জন্ম হতো না। দুনিয়ার কেউই শর্টকাটে সফল হতে পারে নাই, তুইও পারবি না। আসলে দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছুই নেই। পরিশ্রমী পোলাপাইন দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আলসা পোলাপাইন সেটাকেই ট্যালেন্ট বলে। এই দেখ আমাদের ক্লাসের সুজন, সে 2 বছর ধরে রেজাল্টে লাড্ডু মারছে। গত বছর ডিসিশন নিল যে করেই হোক ওভারঅল সিজিপিএ 3.3 এর উপরে তুলতেই হবে। তাই আগের লাইফস্টাইল ছেড়ে দিয়ে ধুমায় এসে পড়ালেখা শুরু করছে। স্মার্টফোন আর ইন্টারনেট বন্ধ করে সে কিন্তু রাখছে। আর শুধু রেগুলার ক্লাস, ঠিক সময় অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট আর পরীক্ষার আগে সিরিয়াসলি পড়ে সেই লাড্ডু মার্কা সুজনই গত সেমিস্টারে পাইছে 3.42, আর এই সেমিস্টারে সে পাইছে 3.57। ব্যাস, কঠোর পরিশ্রম দিয়ে সে কিন্তু ট্যালেন্টের তকমাটা কিনে ফেলছে। অন্যদিকে আমাদের কলেজের মেরিটোরিয়াস স্টুডেন্ট ভার্সিটিতে গিয়ে 4 সাবজেক্টে রেজাল্ট খারাপ করেছে। ট্যালেন্টের মেডেল কিন্তু সে কিন্তু হারিয়ে ফেলেছে। সো ট্যালেন্ট কিন্তু কিছুই না, ট্যালেন্ট বলতে কিচ্ছুই নাই, অনলি পরিশ্রম ইজ রিয়েল। আজকের পর থেকে মেধা আছে, ট্যালেন্ট আছে, ব্যাকআপ আছে মনে করে ঘুমিয়ে থাকবি না। এগুলো তো সোজা, আগে কত করছি বলে ঢিলামি করবি না, ইসলামের কথা মাথায়ও আনবি না। তাহলে দেখবি অল্প কয়দিনে তোর চাইতেও কম ট্যালেন্টের পরিশ্রমী পোলাপান্ডা তোকে পেছনে ফেলে অনেক দূর সামনে এগিয়ে গেছে। মনে রাখবি, আয়েশার অর্জন এক পথে চলে না। অলসতা সফলতার বন্ধু হতে পারে না। একটু বেশি আয়েশ করার নাম ভাঙিয়ে আলসেমি করতে যাবি না। ট্যালেন্টের দোহাই দিয়ে ফাঁকিবাজি করলে অর্জন কিন্তু আসবে না, বরং অর্জনই তোকে বর্জন করে বসবে। তাই শ্রম, সাধনা, নিত্য নতুন ট্যালেন্টের তকমা জোগাড় করার জন্য প্রতিনিয়ত ঝাঁপিয়ে পড়বি, তাহলেই ভালো রেজাল্ট তোকে ফলো করবে। সো এই কথাগুলো আমি বলছিলাম ঝংকার মাহবুবের লেখা চমৎকার বই রিচার্জ ইওর ডাউন ব্যাটারি থেকে। সো এই বইটার প্রথম চ্যাপ্টারটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। এই চ্যাপ্টারের শেষে যেমন বলা হচ্ছে একটা উক্তি দিয়ে, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। বলছেন টিম নট কি, আর এই টিমের কথার সাথে কিন্তু আমিও পুরোপুরি একমত। পরিশ্রমের সুতো দিয়ে ট্যালেন্টকে বাঁধলে অর্জন শক্ত হয়। হার্ডওয়ার্কের মাধ্যমে সাকসেসের রাস্তায় উঠতে আমার জানা মতে একটা সেরা অপশন হতে পারে প্রোগ্রামিং হিরোর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প, যে রাস্তায় গত 4.5 বছরে 4,700-রও বেশি মানুষ দেশে ও দেশের বাইরে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছে। প্রতিদিন 3 বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট সেশন, রিয়েল টাইম ডেডিকেটেড ফেসবুক গ্রুপ ও হেল্প ডেস্ক সাপোর্ট, 45+ প্রজেক্ট, 12টা অ্যাসাইনমেন্ট ও মাইলস্টোন, 1-to-1 মেন্টরশিপ ও তাদের প্রিমিয়াম জব প্লেসমেন্ট সাপোর্ট তো সাথে থাকছেই। চলুন আমরা আবার আমাদের বইয়ের পাতাতে ফেরত আসি। আরেক দিনের ঘটনা, ডিপার্টমেন্টের করিডোর দিয়ে যাচ্ছে আবির ও তার 4-5 জন ক্লাসমেট। মাসুম ভাইকে দেখে সবাই থামলো। ওদের দেখে মাসুম ভাই জিজ্ঞেস করলো, কি অবস্থা? অবস্থা আলুর বস্তা ভাইয়া, একটার পর একটা ঝামেলা কাঁঠালের আঠার মতো লেগেই আছে। কোনোভাবে প্রজেক্ট শেষ করতে পারতেছি না। স্যার এখন আর প্রজেক্টের টপিক চেঞ্জ করতে যাচ্ছে না, কিভাবে কি করতে হবে সেটাও ক্লিয়ারলি না বলে কাবজাব করতেছে। কিসের প্রজেক্ট তোদের? অনেকক্ষণ প্রজেক্ট নিয়ে আলাপ করে কিছু সাজেশন দিয়ে মাসুম ভাই বলতে শুরু করলেন, শুন, কোনো কিছু কঠিন মনে হলে লেজ গুটিয়ে পালানো যাবে না। আরাম কেদারায় বসে বসে ইন্টারনেটে সময় নষ্ট করলে সফলতার মুকুট আপনা আপনি ডাউনলোড হয়ে যাবে না। কাজে না নেমে আইডিয়া নিয়ে বসে থাকলে স্বপ্নের কোটি টাকার ব্যবসা থেকে ফুটা পয়সাও কামাই হবে না। হা হতাশ কান্নাকাটি করলেই লাইফের প্রবলেম সলভ হয়ে যাবে না। কমপ্লেন করে অজুহাত দেখিয়ে সাময়িক সান্ত্বনা পেলেও তোদের কন্ডিশন কিন্তু চেঞ্জ হবে না। আলসেমিকে ডান্ডা মারতে না পারলে রেজাল্টের আন্দা কোনোদিনও থামবে না। তাই যে রাস্তা কঠিন সে রাস্তায় চেষ্টার পরিমাণ 4 গুণ করতে হবে। যে জিনিস বুঝতে পারছ না সেই জিনিস 14 বার পড়লে না বোঝার মতো কিচ্ছু বাকি থাকবে না। একভাবে কাজ না হলে 10 ভাবে ট্রাই করতে হবে। ক্রিকেট খেলার বোলারদের মতো প্রত্যেকবার ব্যাটসম্যানকে আউট করার টার্গেট নিয়ে ক্রিজের দিকে ছুটে যেতে হবে। প্রথম বলে আউট না হলে পরের বল করার জন্য আবারও দৌড় দিতে হবে। ওভারের পর ওভার বল করে ফেলতে হবে। ইয়র্কারে কাজ না হলে স্লো ডেলিভারি দিতে হবে। সুইংয়ে কাজ না হলে বাউন্সার মারতে হবে। তোদেরও টার্গেটের প্রতি ওভারের পর ওভার কিন্তু বল করে যেতে হবে। কোন বলে কখন কোন কেরামতি খাটাইতে হবে এটাও তোদেরকে কিন্তু ঠিক করতে হবে। একভাবে কাজ না হলে 10 ভাবে ট্রাই করে যেতে হবে। টাফ লাগলে, টায়ার্ড লাগলে 2 মিনিট রেস্ট করে আবার শুরু করতে হবে। ননস্টপ চেষ্টা চালাতে হবে। কোনো স্বপ্নই, কোনো লক্ষ্যই কিন্তু আরামের না। দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না। দোকানে 10% ডিসকাউন্ট দেয় না, বরং 90% টাকা পকেট থেকে কিন্তু বের করে নেয়। শপিং মলে একটা কিনলে একটা ফ্রি দেয় না, বরং একটার দাম দিয়ে তারা 2টার ব্যবসা কিন্তু পুষিয়ে নেয়।
কারণ তারা জানে ছাড় না দিলে কাস্টমার আগ্রহ বাড়াবে না। একইভাবে তোদেরও আড্ডা, মাস্তি, মুভি দেখা কিংবা খেলা থেকে 50% সময় ছাড় দিয়ে সেগুলো টার্গেটের পেছনে কাজে লাগাতে হবে। 2 ঘন্টা রসিলা গান শুনলে পরের 2 ঘন্টা ইংলিশ ওয়ার্ড শেখার জন্য ছাড় দিতে হবে। 5টা ট্যুর থেকে একটা ছাড় দিয়ে কোনো একটা সফটওয়্যারে স্কিল ডেভেলপের পেছনে লেগে থাকতে হবে, কারণ লেগে থাকলেই হয়ে যাবে। তো বইটা আসলে ঝংকার মাহবুব এমন চমৎকার চমৎকার অনেক মোটিভেশন নিয়ে লিখেছেন। তো বইটার নামটা কিন্তু একেবারে সার্থক। তো আপনার যদি আসলে ব্যাটারিটা ডাউন মারা শুরু করে বা আপনি যদি আসলে কাজকর্মের এনার্জি না পান, আমার মনে হয় আপনি রিচার্জ ইউর ডাউন ব্যাটারিটা পড়লে আপনার এনার্জিটা আবার আসলে ফিল হয়ে যাবে বা আপনি আসলে অনেক জোরে সোরে কাজ করতে পারবেন। সো ইনস্ট্যান্ট মোটিভেশন হিসেবে বা যারা আসলে শুরু করতে যাচ্ছেন তাদেরকে মোটিভেট করার জন্য এই বইটা কিন্তু খুবই ভালো। বা যারা হয়তো এখন স্টাক অবস্থায় আছেন তাদের এই বইটা পড়লে মনে হয় তাদের স্টাকনেসটাও কেটে যাবে। আজকের ভিডিওটা শেষ করি ড্যারেন হার্ডির একটা চমৎকার উক্তি দিয়ে, দেয়ার ইজ ওয়ান থিং দ্যাট 99% অফ ফেলিওরস অ্যান্ড সাকসেসফুল পিপল হ্যাভ ইন কমন, দে অল হেট ডুইং দ্য সেম থিংস, দ্য ডিফারেন্স ইজ সাকসেসফুল পিপল ডু দ্যাম এনিওয়ে। আপনি বুঝতেই পারছেন আপনার এখন কি করতে হবে।